গরুর মাংস নিলাম। গরুর মাংস রান্না করব আলু দিয়ে। এখানে আলু কেটে নিলাম। এই যে এখানে চাউলের গুঁড়া নিয়ে নিলাম, চাউলের রুটি বানাবো। এখানে সুজি নিলাম, সুজির হালুয়া বানাবো। এখানে আটা করার জন্য পানি বসিয়ে দিলাম। পানিগুলো আগে সিদ্ধ করে নিব। এখন সুজিগুলো একটু ভেজে নিব। সুজিগুলো বসিয়ে দিলাম চুলে। এই যে রান্না জোগাড় করে নিলাম। এখন গরুর মাংসটা রান্না বসিয়ে দিব। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। আজকে আবার নতুন একটা ভিডিও নিয়ে আসলাম। সুজিগুলো আগে ভেজে নিলাম। আটা করার জন্য পানির মধ্যে লবণ দিয়ে দিলাম। এখন গরুর মাংসগুলো রান্না বসিয়ে দিব। প্রেশার কুকারে বসাবো, তাড়াতাড়ি হয়ে যাবে। এখন সব মশলা দিয়ে দিলাম মাংসের মধ্যে। মশলা দেওয়া হয়ে গেছে, এখন চুলায় বসিয়ে দিব। একটু মিক্স করে নেব মশলাগুলো ভালোভাবে মাংসের সাথে। মিক্স করা হয়ে গেছে, এখন বেশ কিছুক্ষণ কষাবো ভালোভাবে। এদিকে আটা করার জন্য পানিও ভালো বেশি গেছে, আটা দিয়ে দিলাম। এই যে এখন একটু ঢাকনা দিয়ে দিলাম। এভাবে আটা করলে অনেক সুন্দর হয়। এই যে আটা করে নিলাম, আটা করা হয়ে গেছে, নামিয়ে নিব। এখন আটাগুলো আগে ঠান্ডা করে নিব একটু। এই যে আটা অনেক সুন্দর হয়েছে পরাটা। একটু ঢাকনা দিয়ে দিলাম, তত সুন্দর থাকে। এদিকে মাংসটা একটু নেড়ে দিলাম আবার। মাংসের কালারটা অনেক সুন্দর হয়েছে। এখন আটাটা একটু মতে নিব। যে একটু ঠান্ডা হোক। এখন সুজি রান্নাটা বসিয়ে দিই। তার জন্য দুধ বসিয়ে দিলাম, দিয়ে দিলাম বাটা লেবু, দিয়ে দিলাম লবণ, চিনি, তেজপাতা, দারচিনি এগুলো দিয়ে এখন জাল করবো। এদিকে মাংসটাও কষানো হয়ে গেছে, পানি দিয়ে দিলাম। পানি দিয়ে একটু বেশ কিছুক্ষণ জাল করবো। এখন যে এদিকে দুধটাও জশ হয়ে গেছে, দিয়ে দিলাম সুজিগুলো দিয়ে একটু মিক্স করে এখন বেশ কিছুক্ষণ জাল করবো ঘন হওয়া পর্যন্ত। এদিকে মাংসটাও ভালো কষে গেছে, একটু নেড়ে দিলাম। এখন বেশ কিছুক্ষণ কষিয়ে নিব। এদিকে আটাটাও মতে নিলাম। এই যে মাংস কষানো হয়ে গেছে, এখন দিয়ে দিলাম কয়েকটা গোটা রসুন আর আলু। এগুলো দিয়ে একটু ভালোভাবে মিক্স করে নেব। মিক্স করা হয়ে গেছে, এখন বেশ কিছুক্ষণ জাল করবো আবার। এদিকে আটাটাও মতো হয়ে গেছে, এখন রুটি বেলে নিব। রুটি বেলে রেখে দিব। এই যে গোল করে রাখলাম, আটাটা ভালো থাকে। এদিকে সুজি রান্নাটাও হয়ে আসছে। এই মাংসটা কষানো হয়ে আসছে, আর একটু কষিয়ে নেব। মাংস কষানো হয়ে গেছে, এখন পানি দিয়ে দেব। পানি দিয়ে একটু মিক্স করে ঢাকনাটা বন্ধ করে দিব। এই 2-3 সিটি দিয়ে নিব। দিয়ে দিলাম কয়েকটা গোটা মরিচ। এগুলো দিয়ে একটু ভালোভাবে মিক্স করে নিলাম। এখন ঢাকনা বন্ধ করে 2-3 সিটি দিয়ে নামিয়ে নেব। এদিকে সুজি রান্নাটাও হয়ে আসছে। দিয়ে দিলাম নারকেল দিয়ে একটু জাল করবো এখন। এই যে মাংস রান্নাটাও হয়ে গেছে, নামিয়ে নিলাম। অনেক ঢাকনাটা খুলবো। এই যে অনেক সুন্দর হয়েছে, অনেক সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। এখন একটা কড়াইতে ঢেলে নিলাম। এদিকে সুজি রান্না রেডি, নামিয়ে নিলাম। এখন রুটিগুলো সেঁকে নিব। রুটিগুলো সেঁকে নিলাম। এখন অনেক সুন্দর হয়েছে। রুটি সেঁকা হয়ে গেছে, সবগুলো রুটি সেঁকা হয়ে গেছে। এখন আজকে এ পর্যন্তই। এই যে রান্না কমপ্লিট। এই ছিল আজকের রান্না। এখন খাওয়া দাওয়া করে নিব। আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যে যেখান থেকে ভিডিওটা দেখেন, ভালো লাগলে লাইক কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ। সবাইকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।